ক্যাথেরিন পেরেজ শাকদাম ফ্রান্সের বাসিন্দা, উচ্চশিক্ষিত, বুদ্ধিমতী, সাহসী। ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের একজন মহিলা গুপ্তচর তিনি। People today understand, Imam Hussein and his message as being the message of Prophet Muhammad. সর্বভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদনের তথ্য এমনটাই। তথ্য অনুযায়ী দীর্ঘ পরিকল্পনার পর বছর 2 আগে গোপনে ইরানে প্রবেশ করেছিলেন তিনি। এরপর তিনি শিয়া ইসলাম গ্রহণ করেন এবং ধীরে ধীরে ইরানের শীর্ষ কর্মকর্তা এবং তাদের পরিবারের ঘনিষ্ঠ হন। এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। এভাবেই ধীরে ধীরে পরিকল্পনা অনুযায়ী এগিয়েছিলেন তিনি। ওই প্রতিবেদন অনুযায়ী প্রথমে ক্যাথরিন দাবি করেছিলেন যে তিনি কেবল ইসলাম সম্পর্কে কৌতূহলী ছিলেন। তিনি শিয়া ধর্ম গ্রহণ করেন এবং ইরানের সরকারি কর্মকর্তাদের স্ত্রীদের সঙ্গে দেখা এবং কথা বলতেও শুরু করেন। সময়ের সঙ্গে সঙ্গে তিনি তাদের বিশ্বাস অর্জন করেন এবং তাদের বাড়িতে নিয়মিত অতিথি হয়ে ওঠেন। দিনে দিনে নানা জায়গায় ঢুকে পড়েন তিনি, ছবি তোলেন এবং সংগ্রহ করেন নানান গোপন তথ্য। ইরান ইসরায়েল যুদ্ধ পরিস্থিতিতে ইরানের নিজস্ব গোয়েন্দা সংস্থা যখন তদন্ত শুরু করে, তখন ধীরে ধীরে সত্য বেরিয়ে আসে। কর্মকর্তাদের সঙ্গে তোলা ছবিতে ক্যাথরিনকে শনাক্ত করতে সাহায্য করেছে, তবে ততক্ষণে দেরি হয়ে গিয়েছে অনেকটা। এই ভয়ঙ্কর যুদ্ধ পরিস্থিতিতে কোথায় আছেন তিনি? ইথিলা কবির প্রমা, চ্যানেল আই।